ইতিহাসে না এমন কিছু মানুষ আসেন যাদের জীবনটা সময়ের সাথে সাথে একটা কিংবদন্তি হয়ে ওঠে। চলুন আজ আমরা ঠিক তেমনই এক মহাজীবনের যাত্রাপথটা একটু কাছ থেকে দেখব। তাকে অনেকেই চেনেন এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া নামে। কিন্তু এই নামের আড়ালে থাকা মানুষটা আসলে কে ছিলেন? কি ছিল তার আসল পরিচয়? চলুন সেই গল্পটাই শোনা যাক। এক রাজকুমারের গল্প যার জীবন বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের ভাবনা। তো এই গল্পের শুরুটা কিন্তু এক রাজপ্রাসাদে, এক রাজকুমারের জন্মের মধ্যে দিয়ে, যার ভাগ্যটা লেখা ছিল তবে কোনো সিংহাসনের জন্য নয়, বরং এক অন্যরকম রাজ্যের জন্য। এই রাজকুমারের নাম ছিল সিদ্ধার্থ। তিনি জন্মেছিলেন শাক্য বংশে। তার বাবা ছিলেন রাজা শুদ্ধধন আর মা রানী মায়া দেবী। পরে তিনি গোপা নামে পরিচিত যশোধরাকে বিয়ে করেন আর তাদের একটি ছেলেও হয় যার নাম ছিল রাহুল। তার পুরো জীবনটাকে, মানে প্রায় ৮০ বছরের এই দীর্ঘ যাত্রাকে আমরা মূলত ৪টে বড় ভাগে ভাগ করে দেখতে পারি, একদম জন্ম থেকে শুরু করে তার শেষ দিন পর্যন্ত। কিন্তু মাত্র ২৯ বছর বয়সে এমন কিছু ঘটল যা সব কিছু বদলে দিল। রাজকুমার সিদ্ধার্থ এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুধু তার নিজের জীবন নয়, বরং ইতিহাসের গতিপথকেই পাল্টে দিয়েছিল। আর এটাই ছিল তার সেই মহাযাত্রার প্রথম ধাপ। এক রাতের অন্ধকারে তিনি সবকিছু পেছনে ফেলে দিলেন, তার রাজপ্রাসাদ, পরিবার, রাজকীয় আরামায়েশ, সবকিছু। সঙ্গে নিলেন শুধু তার প্রিয় ঘোড়া কণ্ঠক আর সারথি ছন্নকে। বেরিয়ে পড়লেন এক অজানা পথের খোঁজে। এই যে ঘর ছেড়ে সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বেরিয়ে পড়া, বৌদ্ধধর্মে এই ঘটনাটাকেই বলা হয় মহাভিনিষ্ক্রমণ, অর্থাৎ দ্য গ্রেট রেনাউন্সিয়েশন বা মহাত্যাগ। এই যাত্রাপথটা কিন্তু মোটেও সহজ ছিল না, অনেক লম্বা আর কঠিন ছিল। কিন্তু এই পথেই তাকে শেষে নিয়ে যায় সেই বোধিবৃক্ষের নিচে, যেখানে তার জীবনের সবচেয়ে বড় রূপান্তরটা ঘটে। তখন তার বয়স ৩৫। নিরঞ্জনা নদীর ধারে একটা অশ্বত্থ গাছের নিচে ধ্যান করতে করতেই তিনি লাভ করলেন পরম জ্ঞান বা নির্বাণ। আর সেই মুহূর্ত থেকেই সিদ্ধার্থ হয়ে উঠলেন বুদ্ধ। আসলে এই বুদ্ধ শব্দটার মানেই হল জ্ঞানী বা দি এনলাইটেন্ড ওয়ান, মানে যার জ্ঞানের আলো জ্বলে উঠেছে। জ্ঞান লাভের পর তিনি প্রথম যে উপদেশ দেন সেটা সারনাথের মৃগতাবে। আর এই প্রথম ধর্মোপদেশ দেওয়ার ঘটনাটাকেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন। মানে তিনি তার জ্ঞানের চাকাটাকে গতি দিলেন, যা ঘুরতে শুরু করল, আর সেখান থেকেই শুরু হল এক নতুন পথের। তার প্রথম ৫ জন শিষ্য কৌণ্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাষ্প আর মহানাম তার এই নতুন দর্শনকে মেনে নিলেন। বলা যেতে পারে এখান থেকেই একটা সংঘ বা সম্প্রদায়ের শুরু। তো বুদ্ধ তো তার দর্শন প্রচার করা শুরু করলেন, কিন্তু প্রশ্ন হল তার মূল শিক্ষাগুলো ঠিক কী ছিল? আর এত বছর পরেও আমরা সেই শিক্ষাগুলো সম্পর্কে কিভাবে জানতে পারছি, মানে সেগুলো কিভাবে রক্ষা করা হলো? এটাই কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন, তাই না? যে এই এত গভীর কথাগুলো, এই শিক্ষাগুলো, এগুলোকে ধরে রাখা হলো কিভাবে? এই শিক্ষাগুলো লিখে রাখা হয়েছে একটি পবিত্র গ্রন্থে, যার নাম ত্রিপিটক। পালি ভাষায় লেখা এই ত্রিপিটক কথাটার মানে হল ৩টি ঝুড়ি। এর মধ্যে আছে বিনয় পিটক, যেখানে সন্ন্যাসী আর সন্ন্যাসিনীদের নিয়মকানুনের কথা বলা আছে। তারপর সূত্রপিটক, যেখানে বুদ্ধের দেওয়া উপদেশগুলো সংগ্রহ করা আছে। আর সবশেষে অভিধর্মপিটক, যেখানে বৌদ্ধ দর্শনের আরও গভীর আলোচনা রয়েছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছিল পালি ভাষায়, কিন্তু বুদ্ধ নিজে যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেন বা উপদেশ দিতেন, তখন তিনি কিন্তু প্রাকৃত ভাষা ব্যবহার করতেন, যাতে সবাই সহজে বুঝতে পারে। বুদ্ধের মহাপরিনির্বাণের পর, মানে তার দেহত্যাগের পর, তার শিষ্যদের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। চ্যালেঞ্জটা হল তার এই অমূল্য শিক্ষাকে আগামী প্রজন্মের জন্য কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে এর সঠিক ব্যাখ্যা করা যায়। বৌদ্ধ ধর্মে বুদ্ধের মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। এই ঘটনার পরেই তার প্রধান শিষ্যরা একত্রিত হন। তাদের মূল উদ্দেশ্য ছিল একটাই, বুদ্ধের আসল শিক্ষাটা যেন অবিকৃত থাকে, বিশুদ্ধ থাকে। আর এই উদ্দেশ্যেই পরের কয়েকশো বছর ধরে মোট ৪টে বৌদ্ধ সঙ্গীতি বা মহাসম্মেলন আয়োজন করা হয়। যেমন প্রথম সঙ্গীতি হয়েছিল অজাতশত্রুর সময়, যেখানে পিটকগুলো সংকলন করা হয়। আবার চতুর্থ সঙ্গীতিতে কনিষ্কের সময়ে বৌদ্ধ ধর্ম হীনযান আর মহাযান এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ এই সঙ্গীতিগুলো একদিকে যেমন ধর্মকে রক্ষা করেছে, তেমনি নতুন পথের জন্ম দিয়েছে। এর সবচেয়ে বড় ফলাফল ছিল বৌদ্ধ ধর্মের মধ্যে দুটো প্রধান ধারার জন্ম হওয়া, হীনযান আর মহাযান।
এই বিভাজনটাই কিন্তু পরে বৌদ্ধ দর্শনকে এশিয়ার কোনায় কোনায় ছড়িয়ে পড়তে প্রচুর সাহায্য করেছিল। বিখ্যাত ঐতিহাসিক এল ব্যাসামের একটা কথা এখানে মনে পড়ছে। তিনি বলেছিলেন, বুদ্ধ ছিলেন এতাবৎকালের ভারতের শ্রেষ্ঠ সন্তান। তার এই একটা কথাই বুঝিয়ে দেয় এই উপমহাদেশের ইতিহাসে তার অবদান কতটা গভীর। শেষ পর্যন্ত এই যে এক রাজকুমারের প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়া, কঠোর সাধনা আর শেষে বুদ্ধ হয়ে ওঠা, এই পুরো যাত্রাটা আজও আমাদের নাড়া দিয়ে যায়। আর একটা প্রশ্ন রেখে যায়, আজকের এই অস্থির সময়ে দাঁড়িয়ে তার জীবনের কোন শিক্ষাটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়?